নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট ছোট্ট দুইটি দোয়া, ছোট্ট ছোট্ট দুইটি জিকির করে যদি ঘুমাতে পারেন, ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য গায়বী সাহায্য আসবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি চাইলে অজু অবস্থাতেও আমলটা করতে পারবেন। অনেকে আছেন যারা অজু করতে পারবেন না, সেই অবস্থাতেও আমল করতে পারবেন। অনেক মা ও বোনেরা আছেন অসুস্থ অবস্থায় থাকেন, মাসিক অবস্থায়, পিরিয়ড অবস্থায় থাকেন, শরীরটা নাপাক হয়ে থাকে। সেই অবস্থাতেও আপনি চাইলে রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট ছোট্ট দুইটি জিকির, দুইটি সিফাতি নাম পাঠ করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য দান করবেন। ঘুম থেকে উঠে আপনি সুসংবাদ পাবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই দুইটি জিকির আমরা কেন করব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি 99টি নাম আছে। সিফাতি 99টি নাম আছে। অনেক বিশেষজ্ঞ যারা আল্লাহর ওলি, ভালো মানুষ যারা আছে, তারাও বলেছেন মানুষও বেশিরভাগ সময় 99টা বিপদের ভিতরে পড়ে। ওই মানুষ যখন যে বিপদের ভিতরে পড়ে, ওই যে সিফাতি নাম, ওই নামটা তাসবিহ যদি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে খুব দ্রুত মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার এই যে সিফাতি নাম, এই নাম ধরে তোমরা আমাকে জিকির করো, এই নাম ধরে তোমরা আমাকে ডাকো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকে এই আমলটি আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে যদি বিছানায় শুয়ে পাঠ করতে পারেন তাহলে হবে, অথবা আপনি যদি চান যে আমি পাক পবিত্র অবস্থাতে বসে আমলটি করব, সেটাতেও হবে। আমি বলে দেই, রাতে আপনি যখন ঘুমাতে যাবেন, যাওয়ার আগে 101 বার এই দুইটি নাম পাঠ করবেন ইনশাআল্লাহ। আমি বলে দিব, দেখুন আল্লাহ তাআলার কাছে বান্দার দোয়া কখন কবুল হতে পারে। হাদিসের ভিতর এসেছে যে রাতটাকে যখন 3টা ভাগ করা হয়, তৃতীয় অংশ হচ্ছে রহমাত। তখন যদি আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। রাতটাকে 3টা ভাগ করলে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ যখন চলে যায়, তৃতীয় অংশ যখন চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। হাদিস থেকে জানা যায় যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, তোমাদের কার ধন সম্পদের প্রয়োজন আমার কাছে চাও, তোমাদের যাদের সংসারে অভাব অনটন আছে আমি দূর করে দেব আমার কাছে চাও, গায়বী সাহায্য লাগবে আমার কাছে চাও, যাদের সন্তান হয় না আমি তোমাদেরকে সন্তান দিব আমার কাছে চাও, যাদের মাতার ব্রেন কম আছে তোমরা আমার কাছে চাও, তোমাদের মাতার ব্রেন আমি বৃদ্ধি করিয়ে দেব। এই সকল যাবতীয় বিষয় উল্লেখ করে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে রহমতের সময় হচ্ছে রাতটাকে যখন 3টা ভাগ করলে তৃতীয় অংশে, এই সময়টাতে আপনি যদি তাহাজ্জুদ নামাজ আদায় করেন, এই সময়টাতে আমল করে এই ছোট্ট দুইটি দোয়া পাঠ করুন ইনশাআল্লাহ, গায়বী সাহায্য পাবেন। সংসারে অভাব অনটন থাকলে আল্লাহ তাআলা দূর করে দিবেন। পরিবার পরিজনের ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তিময় জীবন যাপন করা তৌফিক দান করে দিবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, কেননা এই রাতের তৃতীয় অংশ হলো এই সময়টাতে মানুষ ঘুমিয়ে যায়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে ইবাদত করতেন, এই সময়টাতে আল্লাহ তাআলার কাছে চাইতেন। তাই নবীজিও তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, আপনারাও চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি। আমলটি আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, রাতে যখন খাবার দাবার শেষ করে যখন ঘুমাতে যাবেন, যদি সম্ভব হয়, শরীর যদি অপবিত্র অবস্থায় না থাকে, যদি সম্ভব হয় তাহলে অজু করবেন। কোনো বান্দা যদি অজু অবস্থাতে, হাদিসের ভিতরে এসেছে অজু অবস্থাতে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াকে খুব দ্রুত কবুল করেন। আর দেখেন, জীবনের একটা দোয়া, একটা আমল যদি কবুল হয়ে যায় তাহলে তো জীবনটাই ধন্য, তাই না? আমরা তো কত দোয়াই করি,
ফল পাই না অনেকেই আছি। অজুর সহিত অজুর যে দোয়া কবুল হওয়ার কারণের ভিতরে একটা এসেছে যে অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় দোয়া করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। হ্যাঁ, তাহলে যদি সম্ভব হয় অজু করে আপনি আমলটা করবেন, আর যদি সম্ভব না হয় সমস্যা নেই, আপনি আমলটা করতে পারেন। কবুল যিনি করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে কতবার পড়বেন? 101বার পাঠ করবেন। তার আগে আপনি ছোট্ট আমলটা করবেন। তার আগে সর্বপ্রথম আপনি 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার পাঠ করলেন। তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নাম, হাদিস থেকে জানা যায় আল্লাহ তাআলার জাতি নাম হচ্ছে আল্লাহ। আর এই আল্লাহ নামটির সাথে আপনি একটি নাম যোগ করবেন, আর সেই নামটি হচ্ছে সমাদ। এই সমাদ শব্দটি এসেছে কোরআনুল কারীম থেকে, সূরা ইখলাস থেকে। এই সমাদ শব্দের অর্থ মানে সমাদ শব্দ এসেছে, আর এই সমাদুন শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। তিনি কারোর কাছে চান না, কারোরটা খান না, কারোরটা নেন না, তিনি অমুখাপেক্ষী, তিনি কারোর কাছে যান না, তিনি কারোরটা, তার কোনো সাহায্য লাগে না। সুবহানাল্লাহ। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, 101বার এই ইসমে আজম মানে এই সিফাতি নামের, 2টি সিফাতি নামের আমল করবেন। খুবই সহজ। আবারও বলে দিচ্ছি, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ এই 2টি নাম রাতে পড়ে ঘুমিয়ে যান। আল্লাহ তাআলা আপনাকে গায়বী সাহায্য দান করবেন। ঘুম থেকে উঠে ইনশাআল্লাহ সুসংবাদ পাবেন। তাহলে এই সর্বপ্রথমে দুরূদ শরীফ, তারপরে আল্লাহুস সামাদ 101বার, আল্লাহুস সামাদ। অনেকে বলি আল্লাহুস সামাদ, হবে না, ভুল। আল্লাহ আমার সঙ্গে 2টি বার পাঠ করুন, তারপর আমি পরিপূর্ণ নিয়ম কানুনটা বলেই বিদায় হয়ে যাব। তাহলে আপনি আবার পাঠ করুন আল্লাহুস সামাদ, আবার বলুন আল্লাহুস সামাদ। আরেকটা বার পাঠ করিয়ে দিচ্ছি, আমার সঙ্গে বলুন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। তাহলে এইভাবে আমলটা করে সর্বশেষে আবার 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি সম্ভব হয় নামাজে আমরা যে দুরূদ পাঠ করি, এই দুরূদ যদি পাঠ করতে পারেন সেটা উত্তম, ভালো হয়। আর যদি সেটা না পারেন তাহলে ছোট্ট দুরূদ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে আপনি আমলটি করুন। তারপরে আল্লাহ তাআলার কাছে চাইবেন। ও মা ও বোনেরা, প্রিয়দিনী ভাই ও বোনেরা, একটু মোনাজাত করে অথবা মনে আশা রেখে এই আমলটি করুন। আমল করবেন আপনি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে। আপনি যদি নামাজি মানুষ হন, হালাল খাবার খেয়ে থাকেন, ইনশাআল্লাহ নবীর হাদিস অনুযায়ী, নবীর কথা বলা অনুযায়ী, আল্লাহ তাআলার বলা অনুযায়ী অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই করবেন, অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, হালাল খাবেন, নামাজ আদায় করবেন, অবশ্যই আপনাদের দোয়া বুলেটের গতিতে কবুল করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমলটি করুন। আবারও বলে দিচ্ছি, 101বার পাঠ করবেন। কোন দোয়া? আল্লাহুস সামাদ। এই নামটি, এই সিফাতি নামের আমলটি 101বার রাতে ঘুমানোর পূর্বে যদি 2টি নাম পড়ে ঘুমিয়ে যান, অবশ্যই ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়বী সাহায্য দান করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।